আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বললেন সবাইকে কেমন আছেন সবাই। আমি আজকে ভিউয়ার্স একটা ভিন্নভাবে একটু চিকেন ভুনা করলাম, দেখলাম যেটা খেতে কেমন লাগে। এটা হচ্ছে যে আমি আগে কাঁচামরিচ পেস্ট, তারপর হচ্ছে জিরা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম চিকেনটা। তারপরে হচ্ছে চুলাতে প্যান বসিয়ে এটা দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেন একটু হয়ে আসতে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু আমি এগুলা দিয়ে আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া খুবই সামান্য দিলাম, কারণ আমি আজকে সাধারণত কাঁচামরিচ দিয়ে মাংসটা রান্না করবো, চিকেনটা ভুনা করব। তো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু এখন হচ্ছে ধনের গুঁড়া দিয়ে অল্প অল্প করে সব একটু দিয়ে দিব ভিউয়ার্স। তো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিব আর অল্প করে একটু লবণও দিয়ে দিব। আমি হচ্ছে লবণ ম্যারিনেটের সময় লবণও দিয়েছিলাম, মানে সব জাতীয় মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যে খেতে কেমন লাগে আজকে এভাবে একটু ভিন্নভাবে রান্না করা। তো দেখলাম ভিউয়ার্স পুরো খেতে খুবই টেস্টি লেগেছিলো। তো এই যে দেখুন ম্যারিনেটটা, তারপরে হচ্ছে মশলাটা হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম হচ্ছে, দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে ঢেকে দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। তো এই যে দেখুন কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে হয়ে। তো আমি এখন একটু দিয়ে দেবো ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রাখা কয়েকটা আলু। আসলে চিকেনটা এমনিতে খেতে ভালো লাগে না, এখানে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছিলাম। তো সেই আলুগুলো এখন দিয়ে কষিয়ে নেব। এখানে খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো, যাতে আমি যেহেতু চিকেন ভুনা করবো, তো বেশি আলুগুলো জাস্ট একটু সেদ্ধ হয়, সেই পরিমাণে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো। এখন আমি হচ্ছে ঢেকে দেবো। তো যেহেতু আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, চিকেনটা ভুনা করতেছি ভিউয়ার্স, সেই জন্য তো লবণ একটু কম হয়েছিল, সেই জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম দেখে। তো এই জন্য কালারটা এরকম এসছে, কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব ইয়ামি হয়েছে খেতে। তো এই যে এখন আমি ঢেকে দিয়ে জাল করবো 8-10 মিনিটের মতো জাল করবো মিডিয়াম হিটে। তো 8-10 মিনিট জাল করার পরে এই যে দেখুন আমার এই অবস্থা হয়েছে মাংসটা। তো এখন আবার ঢেকে দিয়ে একটু দমে দিয়ে আর কয়েক মিনিট জাল করবো, দেন হয়ে যাবে আমার মাংসটা। তো দমে দিয়ে জাল করে নিয়েছিলাম ভিউয়ার্স। তো ওই যে ফাইনালি দেখুন এই যে আমার চিকেন ভুনাটা হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।